সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শর্টকাট হেয়ার কেয়ার সম্পর্কে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমি আমার চ্যানেলে সবসময় চেষ্টা করি ঘরোয়া উপায়ে দু একটি উপকরণ দিয়ে শর্টকাটে বা খুব সহজে কিভাবে আপনারা আপনাদের স্কিন কেয়ার হেয়ার কেয়ার করবেন, তারই ধারাবাহিকতায় আজকে জানাবো শর্টকাট হেয়ার কেয়ার সম্পর্কে। চুল কিন্তু নারীর সৌন্দর্যের বড় একটি অংশ। চুল যত লম্বা, ঘন, উজ্জ্বল, ঝলমলে হবে ততই আপনার সৌন্দর্যটা অনেকখানি বৃদ্ধি পাবে। অন্যকে দেখানোর জন্য নয়, নিজেই নিজের কাছে সুন্দর হয়ে ওঠার জন্য বা নিজেই নিজের কাছে সুন্দর দেখানোর জন্য চুলের কিন্তু বড় একটা অবদান রয়েছে। এখন আমরা অনেকে আছি ব্যস্ততার জন্য অথবা সময়ের অভাবে অথবা নেগলেন্সির কারণে আমরা তেমন একটা হেয়ার কেয়ার করি না। আবার অনেকে এটা ভাবি যে হেয়ার কেয়ার মানে বিশাল ঝামেলার একটা ব্যাপার, লম্বা লম্বা অনেক প্রসেস, এই জন্য আমরা অনেকে এসব ব্যাপারে উদাসীন থাকি। কিন্তু আজকে আমি একেবারে শর্টকাটে আপনাদেরকে হেয়ার কেয়ার সম্পর্কে জানাবো। তো আমরা সবাই জানি যে চুলে শ্যাম্পু করার আগে তেল দিলে ভালো। সেটা যদি আপনি একদিন আগে তেল দিয়ে রাখেন তাহলে ভালো, সময় না থাকলে 1 ঘন্টা আগে তেল দিয়ে রাখলে ভালো, না থাকলে আধা ঘন্টা আগে তেল দিয়ে রাখলে ভালো। এখন আপনি রেগুলার যে তেলটা ব্যবহার করেন চুলে, সেই তেলটা তো ইউজ করবেন, তবে সবথেকে বেশি ভালো হয় হাতে নেওয়া নারকেল তেলটা যদি ব্যবহার করতে পারেন অথবা পিওর অলিভ অয়েলটা যদি ব্যবহার করতে পারেন তাহলে সবথেকে বেশি ভালো হয়। এবারে আপনি যেই রেগুলার তেলটাই ব্যবহার করেন না কেন, সেই তেলের সাথে চেষ্টা করবেন 10-15টার জবা ফুলকে একসাথে মিলিয়ে গরম করে জবার নির্যাসটা যেন তেলটা সোপ করে নিতে পারে, সেরকম করে ভালো করে তেলটাকে আপনি চুলায় জাল করে নেবেন। এরপর ঠান্ডা করে ভালোভাবে চুলে ম্যাসাজ করে লাগাবেন। যদি 10-15টা জবা ফুল আপনার অ্যারেঞ্জ করা সম্ভব না হয় তাহলে আপনি যতগুলো অ্যারেঞ্জ করতে পারেন ততগুলো জবা ফুলকে তেলটার মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে সেই ঠান্ডা তেলটাকে খুব ভালো করে চুলে ম্যাসাজ করে লাগাবেন। ভালো হয় যদি একেবারে হালকা কুসুম গরম তেলটা একটু চুলে লাগাতে পারেন, আপনি সহ্য করতে পারেন মতো এরকম কুসুম গরম তেল লাগালে ভালো। এবারে এই তেলটা মাথায় লাগিয়ে রাখবেন কিছুক্ষণ, চাইলে এর সাথে লেবুর রসও মেশাতে পারেন, কোনো অসুবিধা নেই। তার পরবর্তীতে শ্যাম্পু করবেন। শ্যাম্পু করার পালা আসলে কি করবেন, একেবারে শ্যাম্পুর ঘনত্বটা যেটা একদম মোটা সেরকম করে চুলে লাগাবেন না। এতে কি হবে, আপনার চুলের যে স্কালটা আছে এটা অনেক সময় ভালো করে পরিষ্কার হতে চায় না। চুলের স্কাল যদি ভালো করে পরিষ্কার না হয় তাহলে চুলটা কিন্তু অপরিষ্কার। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে শ্যাম্পুর কাজ হচ্ছে আমাদের চুলের স্কালকে পরিষ্কার করা, চুলকে পরিষ্কার করা নয়। এখন কি করবেন, এক্ষেত্রে শ্যাম্পুর সাথে পানি মিশিয়ে ঘনত্বটাকে একটু পাতলা করে নেবেন। তাহলে দেখবেন যে চুলের প্রতিটা স্কালে খুব ভালো করে আপনি তেলের মতো করে লাগাতে পারছেন শ্যাম্পুগুলোকে। আর এরপর যখন ম্যাসাজ করবেন তখন দেখবেন চুলটা একেবারে ঝলমলে পরিষ্কার হয়ে গেছে। ম্যাসাজ করার ক্ষেত্রে আমরা কিন্তু নখটা ব্যবহার করি সাধারণত, এর পরিবর্তে আপনি যদি চান তাহলে সিলিকনের ব্রাশটা ব্যবহার করলে সবথেকে বেশি ভালো হয়। তাহলে কি হবে, সিলিকনের ব্রাশ যেহেতু সফট আর আপনার চুলের গোড়াগুলোর উপরে আঘাত পড়বে না। অবশ্যই শ্যাম্পু করার পরে কন্ডিশনারটা ব্যবহার করবেন। শ্যাম্পুর পরে কন্ডিশনার আমরা অনেকেই ব্যবহার করি না, কিন্তু এটা খুবই প্রয়োজন। ভেজা চুলকে প্রোটেক্ট করে কন্ডিশনার, তাই যে কোনো ব্র্যান্ডের কন্ডিশনার আপনি যেটা ব্যবহার করেন বা আপনার চুল উপযোগী কন্ডিশনারটা ব্যবহার করবেন। সপ্তাহে অন্তত 3 থেকে 4 বার এভাবে যদি আপনি চুলকে ক্লিন করেন আর চুলের জন্য আপনি তেলের সময় যদি জবা ফুলটা ব্যবহার করেন তাহলে অবশ্যই দেখবেন যে আপনার চুল ঘন হবে, লম্বা হবে, ঝলমলে হবে এবং আপনার চুলগুলো অনেক বেশি স্মুথ লাগবে দেখতে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন, আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।